আসসালামু আলাইকুম, আমি হোসেন আবদুল্লাহ আবারও উপস্থিত তোমাদের সবার সামনে। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এইচটিএমএল এর মাধ্যমে এইচটিএমএল ভাষায় কিভাবে আমরা ওয়েব পেজের মধ্যে ছবি যোগ করতে পারি। সেটার জন্য আমাদের প্রথমে আমরা ফার্স্ট ভিডিওতে দেখেছিলাম যে ফার্স্টে আমাদেরকে নোটপ্যাড ওপেন করতে হবে। তো আমি নোটপ্যাড ওপেন করে ফেললাম। নোটপ্যাড ওপেন করার পর এখানে আমাদেরকে প্রথমে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ফার্স্ট এইচটিএমএল শুরুর ট্যাগ লিখতে হবে HTML। এটা হচ্ছে HTML শুরু করার ট্যাগ। এরপর আমি টাইটেল দিব। টাইটেলের আগের বার আমরা দিয়েছিলাম আমরা 10 মিনিট স্কুল। এখন অন্য কিছু দিয়ে দেখতে পারে। অন্য কিছু কি দেব? মনে করো বাংলাদেশ এয়ারফোর্স। এটা আমার খুবই একটা পছন্দের প্রতিষ্ঠান। আমার অনেক ইচ্ছা যে সেখানে আমি কখনো সুযোগ পেলে জয়েন করব। তো এই টাইটেল লিখলাম। তার মানে এই টাইটেলটা আমরা কই দেখতে পাবো? এর আগের বার দেখেছিলাম, এখনও তোমাদেরকে আবার দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এই হচ্ছে আমাদের বাংলাদেশ এয়ারফোর্স টাইটেল লিখলাম। এখন আমরা যাব বডিতে। বডির মধ্যে বডির ট্যাগটা ঠিক করে লিখিনি। বডির ট্যাগ হচ্ছে BODY, বডি। এই বডি ক্লোজ করলাম। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে বডির মধ্যে আমাদেরকে বডিতে আমি কি লিখব? লিখি আই লাভ বাংলাদেশ এয়ারফোর্স। এটা গেল আমাদের বডির ফার্স্ট লাইন। এবার আমি লাইন ব্রেক করব। লাইন ব্রেক করার জন্য আমি এখানে ট্যাগ দেব BR। তোমরা বইয়ের মধ্যে দেখবে যে লাইন ব্রেক করার জন্য যে ট্যাগটা আছে সেইটা ট্যাগটা হচ্ছে BR। এই হলো লাইন ব্রেক করে। এখন আমি যেটা লিখবো সেটা হচ্ছে এখন আমি মনে করো বাংলাদেশ এয়ারফোর্স লিখলাম। তাহলে আমার ওয়েব পেজটা যখন আমি চালু করব তখন আমার উপরে টাইটেল দেখাবে বাংলাদেশ এয়ারফোর্স আর নিচে লেখা থাকবে আই লাভ বাংলাদেশ এয়ারফোর্স। ঠিক আছে? তো আমাদের সেই সাদা অংশে মনে করে এখন আমরা এটা ছবি যোগ করতে চাই। তাহলে যদি আমরা ছবি যোগ করতে চাই তখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আরেকটা ট্যাগ লিখতে হবে। এই ট্যাগটা হচ্ছে IMG SRC, IMG স্পেস SRC। এই ট্যাগটা লিখতে হবে। এটার মানে হচ্ছে ইমেজ সোর্স। আমরা যদি ফাঁকা ফাঁকা করে লিখতে চাই ভালো বোঝার জন্য, তাহলে এই যে ফাঁকা করে লিখি, এটা কোনো সমস্যা নাই। IMG অর্থাৎ ইমেজ স্পেস সোর্স। সোর্সের মধ্যে আমরা লিখবো SRC। পুরোটা লিখতে হবে না আমাদেরকে। সমান চিহ্ন দিব। সমান চিহ্ন দিলাম। এবার ইনভাইটেড কমার মধ্যে এখন আমাদেরকে ইমেজ সোর্সটা লিখতে হবে। এখন আমি লিখলাম আমি বাংলাদেশ এয়ারফোর্সকে খুব ভালোবাসি। তাহলে আমি একটা বাংলাদেশ এয়ারফোর্সের ছবি অবশ্যই অ্যাড করতে চাই। এখন সেই ছবিটা একটু খুঁজে নিয়ে আসি, দেখি আমাদের ছবিটা কোন জায়গায় আছে। এখানে ছবিটা যেখানে থাকুক, মনে করো ছবিটা আমার এইখানে এই জায়গায় আছে, ঠিক আছে? কিন্তু আমি যদি এই জায়গার ছবিটার লোকেশন দেই তাহলে HTML ফাইলটার মধ্যে ছবিটা আর কাজ করবে না। তাই আমাকে কি করতে হবে? প্রথমে যদি এটার এই ফোল্ডারের ভিতরে ছবিটা থাকে, ছবিটাকে আমাকে নিয়ে আসতে হবে এই ডকুমেন্টসের ভিতরে, কারণ আমি HTML ফাইলটা আমার ডকুমেন্টসের ভিতরে সেভ করব। এই যে এর আগে abdullah.html যেটা আমরা দেখেছিলাম সেটা এখানে সেভ করেছি। তো আমি এখানে এই ডকুমেন্টস লাইব্রেরির মধ্যে আমাকে একটা ফোল্ডার বানাতে হবে, ইমেজ ফোল্ডার বানিয়ে সেখানে আমাকে ছবিটা নিয়ে আসতে হবে। তো আমি বাংলাদেশ বিমান বাহিনীর একটা বিমানের ছবি এইখানে আমি নিয়ে আসছি, আগে থেকেই কপি করে নিয়ে আসছি। মনে করো এটা এখানে বাইরে এই জায়গায় ছিল, আমার ডেস্কটপে ছিল। আমি এই জায়গা থেকে কোথায় নিয়ে আসলাম? ডকুমেন্টস লাইব্রেরির মধ্যে ইমেজ ফোল্ডারে নিয়ে আসি। এখন
এইটার লোকেশনটা আমাকে জানতে হবে। এটার লোকেশনটা যদি আমি এই যে আমার কার্সরটা এইখানে যদি আমি এখানে ক্লিক করি, এই যে লোকেশনটা আমি পেয়ে গেলাম। তাহলে এই লোকেশনটাকে আমি কপি করে নেব। কপি করলাম। এবার আমি এটা মিনিমাইজ করে দেই। এখন আমরা আবার আমাদের সেই নোটপ্যাডে চলে যাই। এই যে এখন আমি ইমেজ সোর্সের মধ্যে আমার ইমেজের সোর্সটা লিখব। তো সোর্সটা আমি কপি করে আনছিলাম, সেই কপি সোর্সটা লিখে ফেলি এখানে, পেস্ট। এই যে এই আমরা ব্যাক স্ল্যাশগুলোকে ফরওয়ার্ড স্ল্যাশ করে দিই। ইমেজ, এবার ইমেজের পরে স্ল্যাশ দিয়ে আমি যেটা লিখব, আমি এখানে বিমান বাহিনীর ছবি অ্যাড করব। আচ্ছা, বিমান বাহিনীর ছবিটা কি আগে এটা একটু দেখে নেই। সেটা হচ্ছে আমার এই যে ডকুমেন্টস এখানে ছিল, এই যে ডকুমেন্টসের মধ্যে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে ইমেজের ভিতর আমার একটা বিমান বাহিনীর ছবি আছে, এই যে BAF বিমান বাহিনী, বাংলাদেশ বিমান বাহিনীর এই ছবিটা আমি অ্যাড করব হচ্ছে আমার HTML ওয়েব পেজের মধ্যে। তাহলে আমি বাংলাদেশ বিমান বাহিনীর ছবিটার নাম কি দেখি, BAF লেখা, তাহলে আমাকে BAF লিখতে হবে এবং এটার এক্সটেনশনটা দিতে হবে। তো আমার নোটপ্যাডে ছিল এটা, এখানে আমি কি লিখবো, তাহলে আমার ছবিটার নাম BAF এবং এটার এক্সটেনশন হচ্ছে JPJ। এই JPJ এক্সটেনশনটা কোথা থেকে পেলাম সেটাও দেখাই দিতে পারি। এই যে সেটা হচ্ছে এইখান থেকে, এই যে দেখো, এটা যদি আমরা এখানে তো লেখাই আছে যে JPEG ইমেজ, তারপর আমরা এখানে এই প্রপার্টিস থেকে দেখতে পারি এই যে .jpj, এটার এক্সটেনশন হচ্ছে .jpj। তো আমরা এক্সটেনশনটা অবশ্যই দিতে হবে, নাহলে ছবিটা কাজ করবে না। তো আমরা দেখি এখানে লিখছি .jpj। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা আমার ওই ইনভাইটেড কমাটা ক্লোজ করতে হবে, তারপর হচ্ছে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে। এটা হচ্ছে আমার ইমেজ সোর্স। অর্থাৎ আমি যখন HTML ফাইলটা ওপেন করব, ওয়েব পেজটা ওপেন করব, তখন আমার উপরে টাইটেল দেখাবে যে বাংলাদেশ এয়ারফোর্সের এটা ওয়েব পেজ, তারপর দেখাবে আই লাভ বাংলাদেশ এয়ারফোর্স, তারপর দেখাবে একটা ছবি, সেই ছবিটার সোর্স আমরা এখানে দিয়ে দিলাম। ছবি দেখানোর পরে কি আমি আর কিছু দেখাতে চাই? না, আমি আর কিছু দেখাতে চাচ্ছি না আপাতত। তো আমি এখানে যেটা করতে হবে, আমার এই যে বডি ট্যাগটা ওপেন করেছিলাম, বডি ট্যাগটা আমাকে ক্লোজ করে দিতে হবে, /BODY বডি ক্লোজ করে দিলাম। এখন আমাদের আরেকটা ক্লোজ করা বাকি আছে, সেটা হচ্ছে এই যে HTML ফাইল ট্যাগটা যে ওপেন করেছিলাম এটা ক্লোজ করা হয়নি। তো আমি এটা ক্লোজ করে ফেলি, ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর অ্যাঙ্গেল ব্র্যাকেট, ফরওয়ার্ড স্ল্যাশ, এরপর হচ্ছে HTML, এরপর আবার হচ্ছে এই। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইলটাকে সেভ করতে হবে। এজন্য আমাকে কি করতে হবে, এর আগে দেখিয়েছি Ctrl+S, তাহলে আমার ফাইলটা সেভিং এর অপশন আসবে। এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমি কি দিব, BAF লিখি, BAF.html লিখে ফেললাম। এক্সটেনশন HTML হতে হবে, এটা আগের ভিডিওতে বলেছিলাম। এবার আমরা এটাকে সেভ করব। সেভ করলে এটা কই যাবে তাও আগের ভিডিওতে বলেছি, তা আমি আবারও বলে দিচ্ছি, এটা সেভ করলে আমাদের যাবে হচ্ছে ডকুমেন্টসে, কারণ আমরা ডকুমেন্টসে সেভ করার জন্যই তাকে নির্দেশ দিয়েছি। তা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ফাইলটা দেখি, HTML ওয়েব পেজটা কেমন হয়েছে সেটা দেখব। তো মাই কম্পিউটারে গেলাম, সেইখান থেকে আমি এই যে ডকুমেন্টস আমার ফাইল সেভ হয়েছে, এখানে যাব ডকুমেন্টস থেকে এই যে BAF লিখেছি, এখন এটা ওপেন করব। যদি আমাদের কোনো এরর থাকে তাহলে সমস্যা দেখা দেবে। এখন আমরা দেখি এরর আছে নাকি। না, আসলে এরর নেই, খুব সুন্দর হয়েছে। এই যে
আমাদের টাইটেল হচ্ছে বাংলাদেশ এয়ারফোর্স, এই যে আমার কার্সরটা যেখানে বাংলাদেশ এয়ারফোর্স এটা টাইটেল। এরপর আমি বডির মধ্যে যেটা লিখেছিলাম আই লাভ বাংলাদেশ এয়ারফোর্স সেটা আসছে। এরপর আমি যে ছবিটা দিলাম এই যে ছবিটা আসছে। এখন এই ছবিটাকে আমি নিজের মন মতো আবার আকারে ছোট বড় অনেক রকম করতে পারবো। যাই হোক, আপাতত ছবি কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখালাম। এখন যদি এখানে আমি আরও একটা ছবি অ্যাড করতে চাই তাহলে কি করব? তাহলে আমরা ওই আগেরটাই ওপেন করি আবার, এগুলো ক্লোজ করে নিই আগে। মনে করো এখন একই ফাইলের মধ্যে আমি আরও কিছু ছবি অ্যাড করব। তো এখানে আমি তাহলে কি করতে পারি? টাইটেল আর বাংলাদেশ এয়ারফোর্স আছে, ঠিক আছে, যাই হোক। তারপর মনে করো আমি এখানে অন্য একটা ছবি অ্যাড করব, ধরো ইমেজ সোর্স। তাহলে এখানে ইমেজ সোর্সের মধ্যে আমাকে আরও একটা ইমেজ সোর্স লিখতে হবে। তাতে আমার টাইটেলটার সাথে ওই ছবিটা যায় না, আমি নবিতার ছবি দিতে চাই। ডোরেমন আমার ফেভারিট কার্টুন। তো কি করা যায়? আচ্ছা তাহলে আচ্ছা সমস্যা নেই, আমরা এখানে টাইটেলটা বদলে দিই। টাইটেলটা কি দেওয়া যায়? ফটোস দিই। ফটোস দিলাম। এখানে আমি কি লিখবো দেখি, বডির মধ্যে কি লিখবো? মাই কালেকশন লিখি। তারপর একটা ছবি দিলাম, সেটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী ছবি, মাই কালেকশনস। হ্যাঁ, তারপর দিলাম লাইন ব্রেক দিয়ে দিলাম যে এটা হচ্ছে 1 নম্বর ছবি 1। আমি যা লিখছি এখানে বডির মধ্যে সবগুলো আমার ওয়েব পেজে আসবে। 1 দিয়ে দিলাম যে এটা হচ্ছে বিমান বাহিনীর ছবি, BAF এয়ারক্রাফট, BAF এয়ারক্রাফট। তারপর আমি 2 নম্বরে যেটা অ্যাড করব সেটা হচ্ছে মনে করো ওখানে একটা ছবি আছে, সেটা হচ্ছে নবিতার ছবি। নবিতা। তার আগে আমি যেটা করব এখানে একটা লাইন ব্রেক দিয়ে দেবো, নইলে আমার লেখাগুলো সব একটা সাথে লেগে যাবে, তখন জিনিসটা বিশ্রী দেখাবে। BR লাইন ব্রেক করছি, লাইন ব্রেক হয়ে গেল। এখানে একটা লাইন ব্রেক করি, BR। এবার নবিতা, এখানে একটা লাইন ব্রেক করি, BR। এখন এখানে যেটা করতে হবে আমাকে আবার ইমেজ সোর্স লিখতে হবে। তো ইমেজ সোর্সটা আমি এখান থেকে কপি করে ফেলি। সরি, কপি করলাম, এখানে পেস্ট করব। আইটা চলে গেছে, IMG ইমেজ সোর্স। এখানে লিখলাম যে ডকুমেন্টস ইমেজ BAF। এখানে BAF লিখবো না, এখন আমাদের ইমেজটা যেহেতু বদলে যাচ্ছে সেটা হচ্ছে নবিতা, NOBITA। এই ছবিটা আমি কোথায় সেভ করে রেখেছি আমি তোমাদের দেখাই। আগে আমাকে যদি আমি এই ছবিটা অ্যাড করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে প্রথমে সেটা হচ্ছে আমি যেখানে HTML ফাইলটা সেভ করব, অর্থাৎ আমি এখানে HTML ফাইলটা সেভ করেছি আগে যে ডকুমেন্টসের ভিতর, তো আমাকে নবিতার ছবিটা আমার পিসিতে যেখানেই থাকুক সেইখান থেকে আমার এই HTML ফাইলটা যেখানে তৈরি করেছি সেখানে নিয়ে আসতে হবে। তো যেমন আমার এখানে HTML ফাইলটা হচ্ছে এই যে BF লেখা HTML ফাইলটাই, এই ফাইলটার এখানে আমাকে নবিতার ছবিটা নিয়ে আসতে হবে, তাও কি একটা আলাদা ফোল্ডারে। যেমন এখানে ইমেজ ফোল্ডার বানিয়ে রেখেছি, এখানে ইমেজ ফোল্ডারের ভিতর আমি এই যে নবিতার ছবিটা রেখেছি। 10 মিনিট স্কুলের ছবিও আছে, আমি অ্যাড করা দেখাবো এটা আবার পরে। এখন নবিতার ছবিটা অ্যাড করার জন্য ওর ছবিটার নাম কি নবিতা, তাহলে আর এই ছবিটার টাইপ হচ্ছে মানে এক্সটেনশন হচ্ছে JPG, তাহলে আমি নবিতা লেখার পরে .jpg দিব। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে
ফাইলটার সোর্স কিভাবে পাবো সেটা আমি দেখাচ্ছি। এই যে সোর্স, আমি যদি এইখানে আমার কার্সরটা যেখানে আছে এই যে এখানে ক্লিক করি, তাহলে আমার এই যে সোর্স দেখা যাচ্ছে সি, তারপর এই যে ইউজার, তোফা, ডকুমেন্টস, ইমেজ, এইটুকু আমি আগেরটা থেকে কপি করে লিখে ফেলেছি। তো তোমরা যদি এখান থেকে কপি করে নাও বা কাট করে নাও কোনো সমস্যা নেই, একই কথা। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এই নোটপ্যাডটা ওপেন করব। ওপেন করার পর এইখানে দেখো এই যে যা যা ছিল এটা আমি কপি করে আনলো, একই জিনিসই হতো, খালি ব্যাকস্ল্যাশ ছিল, ওটাকে ফরওয়ার্ড স্ল্যাশ করে দিয়েছি। এবং এখানে BAF এর জায়গায় আমি কি লিখেছি, nobita.jpg লিখেছি, লাইন ব্রেক বাস বডি। এখন আমি এটা সেভ করি। এবার দেখো সেভ করার জন্য Ctrl+সেভ দিলাম, বাস আমার আর কোনো ডায়লগ বক্স আসবে না, কারণ আমি এর আগেই ফাইলটা সেভ করা ছিল, খালি আমি এখানে এডিট করে এটাতে কিছু পরিবর্তন এনেছি। তো আমি এটা মিনিমাইজ করি। এবার আমি আবার তোমাদের দেখাবো যে ডকুমেন্টস আমাদের ফাইলটা দেখো, আমাদের ফাইলটার নাম ছিল BAF ছিল, BAF.html দিয়ে সেভ করেছিলাম। তো BAF.html এ ক্লিক করি, দেখো কি আসে। এই দেখো আমি টাইটেল দিয়েছিলাম ফটোস, এখানে ফটোস এসেছে। এরপর আমি লিখেছিলাম মাই কালেকশনস, এটা এখানে এসেছে। লাইন ব্রেক BR দিয়েছিলাম, তাই লাইন ব্রেক হয়ে নিচে গেল। BAF এয়ারক্রাফট অর্থাৎ বাংলাদেশ এয়ারফোর্স এয়ারক্রাফট, বাংলাদেশ বিমান বাহিনীর একটা ছবি। এই ছবিটাকে আকারে ছোট বড় করা যাবে, সেটা পরে দেখাচ্ছি আমি। তারপর এখানে নিচে নামলে পাবো হচ্ছে এই যে লাইন ব্রেক করেছিলাম, লাইন ব্রেক করার কারণে এই যে নবিতা, দ্বিতীয়তে নবিতা লেখা, এই যে নবিতার ছবি আমরা দেখি একটু, এই যে নবিতা, ও ডোরেমনকে নিয়ে খুবই হয়তো চিন্তিত। এই হচ্ছে আমাদের নবিতা। তা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আরও একটা মনে করো ছবি অ্যাড করতে চাই, যেটা আমি ওখানে রেখেছি। তো এখন আমি এখানে যাই নোটপ্যাডে ঢোকার পর আমি এখানে মনে করো 3 নম্বরে আমার ইমেজ সোর্স দেব। লাইন ব্রেক করি, 3 নম্বরে মনে করো আমার ইমেজ সোর্স হবে। আচ্ছা আগে লিখি, 3 নম্বরের জন্য আমি কিছু লিখি, সেটা কি লিখবো, 10 মিনিট স্কুল, 10 লাইন ব্রেক করি। লাইন ব্রেকের জন্য আমাকে ট্যাগ দিতে হবে BR। এরপর নিচে নামলাম, লিখি তারপর আমি আবার লাইন ব্রেক করলাম BR। এরপর আমি নিচে নামবো, নিচে নেমে এখন আমাকে যেটা করতে হবে ইমেজ অ্যাড করতে হবে। তো ইমেজ আমি অ্যাড করবো কি 10 মিনিট স্কুলের লগোটা, যেটা কিছুদিন আগেই আয়মান সাদিক ভাই আমাদের সবার জন্য শেয়ার করলেন। এখন আমি এটাকে আবার আগের মতো কপি করে নিব, যাতে আমার দ্রুত কাজটা হয়ে যায়। কপি, এবার আমি এখানে সেটা পেস্ট করে দেব। পেস্ট, এই যে ইমেজ সোর্স, এখানে খালি আমি নবিতার জায়গায় লিখব 10 ms। কেন 10 ms লিখবো আমি আবার দেখিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করো। 10 ms। এবার দেখো এই যে আমরা আমাদের 10 মিনিট স্কুলের লগোটা যেখানেই থাক, প্রথমে আমাকে সেই ছবিটাকে সেই বা লগোটাকে আমি যেখানে HTML ফাইলটা সেভ করেছি সেখানে ইমেজ নামক একটা ফোল্ডার তৈরি করে সেই ফোল্ডারের ভিতর সেভ করে রাখতে হবে। আমি ফোল্ডারের ভিতর যেই নামে ছবিটাকে সেভ করব সেই নামটাই আমাকে HTML ফাইলটা নোটপ্যাডে বা যেখানে কোনো টেক্সট এডিটরে লেখার সময় সেই নামটা লিখতে হবে। যেমন এখানে আমি 10 ms লিখেছি, তো আমাকে এখানে 10 ms-টা লিখতে হবে। তা আমি এই যে 10 ms লিখেছি এবং এটা এক্সটেনশন হচ্ছে JPJ ফাইল।
এক্সটেনশন হচ্ছে জেপিজে, তো আমি এখানে জেপিজে লিখেছি। আর ইমেজ সোর্সটা কীভাবে পাবো, যদি সেটা তোমার কাছে লেখা না থাকে তাহলে তুমি ইমেজ সোর্সটা পাওয়ার জন্য এই যে ছবির ইমেজের ভিতর ঢুকে তারপর তুমি যদি এখানে ক্লিক করো তাহলে এই যে এখানে পেয়ে যাবে। আর এখানে যেগুলো তোমার এই যে আমার কার্সরটা যেখানে আছে সেখানে যেসব ব্যাকস্ল্যাশ আছে এগুলোকে ফরওয়ার্ড স্ল্যাশ করে লিখে দিলেই হবে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে সেভ করব। আমার লেখা শেষ, এখন আমি এটাকে সেভ করি। আচ্ছা, আর কিছু কি লেখা যায় না? আর কিছু লিখবো না, থাক। এবার সেভ করে ফেলি, Ctrl+H দিলে সেভ হয়ে যাবে। আমার কোনো ডায়লগ বক্স আসেনি, কারণ এটা আগে থেকেই .html নাম দিয়ে সেভ করা, baf.html দিয়ে। এবার আমরা আবারও ওপেন করি মাই কম্পিউটার থেকে আমরা আমাদের ডকুমেন্টটা কোথায় সেভ আছে, এই ডকুমেন্টসের ভিতর সেভ আছে। ডকুমেন্টসের ভিতর এই যে BAF, এটাতে BAF ক্লিক করি। আমরা ক্লিক করলে যেটা পাবো দেখো, প্রথমে আমাদের টাইটেল যেটা দিয়েছিলাম সেটা ছিল ফটোস। তারপর দেখো প্রথম ছবিটা ছিল BAF এর একটা বিমানের, এয়ারক্রাফটের। তারপর আমাদের দ্বিতীয় ছবিটা ছিল হচ্ছে নবিতার, এই যে নবিতার ছবি। তারপর আমি তৃতীয় ছবি দিয়েছিলাম যে 10 মিনিট স্কুল আওয়ার লাভ অ্যান্ড প্রাইড। হ্যাঁ, তারপরে এই যে 10 মিনিট স্কুল লগোটা দিয়েছিলাম। এই তো আজকের মতো এই ছিল ইমেজ অ্যাড করার ব্যাপারটা। এরপর আমরা দেখব কিভাবে হাইপার লিঙ্ক করা যায়, আরও অনেক কিছু যেগুলো তোমাদের বইয়ে আছে। তো আজকের মতো এই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।